কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে বাইবিটে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই অ্যাকাউন্টকে কিভাবে ভেরিফাই করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ওকে, বাইবিট হলো এমন একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারী অনলাইনে বিভিন্ন ডিজিটাল মুদ্রা কেনাবেচা, ট্রেড ও ইনভেস্ট করতে পারে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি বাইবিট অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই অ্যাকাউন্টকে কিভাবে ভেরিফাই করবেন। সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, সো সর্বপ্রথম আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে আসার পর আপনি নিচের দিক থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এই জায়গায় আপনি টাইপ করবেন BYBIT বাইবিট লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি বাইবিটের এই অ্যাপসটা আগে ইনস্টল করে নিয়েছি আপনাদের সময় বাঁচানোর জন্য, ঠিক আছে। সো আমি এখান থেকে এই বাইবিটের অ্যাপসটাকে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে পারমিশন চাইতে পারে, পারমিশনগুলো আপনারা এলাও করবেন। এলাও করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা সাইন আপ এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকমটা আসবে। আপনারা এখান থেকে নিচের দিক থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সো এখন এখান থেকে বলতেছে যে আপনি আপনার বাইবিট অ্যাকাউন্টটি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে চাচ্ছেন নাকি ফোন নাম্বার দিয়ে খুলতে চাচ্ছেন। আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে চান তাহলে এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। আপনি যদি ফোন নাম্বার দিয়ে খুলতে চান তাহলে আপনাকে এই জায়গায় আপনার ফোন নাম্বারটি দিতে হবে। ওকে, সো আমি যেহেতু আমার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করতে যাচ্ছি, আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন যে রেফারাল কোড নামে একটা অপশন আছে। সো এই জায়গায় আপনি চাইলে যে কারো রেফারাল কোড ব্যবহার করতে পারেন। রেফারাল কোড ব্যবহার করলে কি হয়, আপনি এক্সট্রা কিছু বোনাস পেয়ে যেতে পারেন, কিছু এক্সট্রা সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে পারেন। সো আপনি চাইলে আমার রেফারেল কোড ব্যবহার করতে পারেন। আমার রেফারেল কোড আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, সো এখন আমার ইমেল অ্যাড্রেস দেওয়া শেষ। আমি এখান থেকে সাইন আপ নাও এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন তারা এখান থেকে আমাকে একটা পাজল দিয়েছে। এই পাজলটা আমি ম্যাচ করবো আর কি। যে আমি এদিকে টান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় জল চাপের মতো সেম পাজলের একটা শেপ দেওয়া আছে। এই জায়গায় আমি এনে ছেড়ে দিলাম। সো ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভেরিফাই হয়ে গেছে। সো এখন আমি যেই ইমেল অ্যাড্রেসটি দিয়েছি ওই ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে। ওই কোডটা আবার আমাকে এই জায়গায় বসাতে হবে। সো আমি একটা রিফ্রেশ দেই। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার কোডটা কিন্তু চলে আসছে। সো আমি কোডটা দিয়ে দিলাম। কোডটা দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে ক্রিয়েট এ পাসওয়ার্ড। তার মানে এই জায়গায় আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। 8 থেকে 30 ক্যারেক্টারের মধ্যে একটা পাসওয়ার্ড দিতে হবে। কিছু ক্যাপিটাল লেটার দিতে হবে, কিছু স্মল লেটার দিতে হবে, কিছু বিভিন্ন সংখ্যা দিতে হবে, @, পার্সেন্টেজ এগুলা মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এই যে তারা এখান থেকে বলে দিয়েছে এই যে নিচের এইগুলা ফুলফিল করতে হবে। সো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর সাইন আপ নাও এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি রেজিস্ট্রেশন। তার মানে এখন আমার অ্যাকাউন্টটি তৈরি করা কমপ্লিট। সো এখন আমাকে কি করতে হবে, ভেরিফাই ইয়োর আইডেন্টিটি টু আনলক ফুল ফিচার্স। সো এখন আমাকে কি করতে হবে, এই যে এনআইডি কার্ড দিয়ে আমার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। সো এখন আমি এখান থেকে আইডেন্টিটি ভেরিফাই করার জন্য এই যে ভেরিফাই নাও এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনি আপনার কান্ট্রি দিয়ে দিবেন। আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে হয়ে থাকেন তাহলে আপনি অন্য কান্ট্রি দিতে পারেন। আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। সো বাংলাদেশ দিয়ে দেওয়ার পর আইডি কার্ড, এটা রিকমেন্ডেড থাকে। আপনি চাইলে আইডি কার্ড দিয়ে করতে পারেন, আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, আপনি চাইলে পাসপোর্ট দিয়ে করতে পারেন। সো আমি আপনাদেরকে প্রেফার করব আপনারা আইডি কার্ড দিয়েই ভেরিফাই করবেন। আমি এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি নিচ থেকে এই যে ভেরিফাই এই অপশনে ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পর পারমিশন চাইবে, পারমিশনগুলো আপনারা এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে প্রেস করবেন। কন্টিনিউ বাটনে প্রেস করার পর এখন এখান থেকে বলতেছে যে আমার আইডি কার্ডের ফ্রন্ট মানে সামনের অংশের একটা ছবি তোলার জন্য। সো এখান থেকে আমি আমার সামনের অংশের একটা ছবি তুলে দিচ্ছি। সো এক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণে আলো আছে এমন জায়গায় বেছে নেবেন। দিয়ে আমি এখান থেকে ডকুমেন্ট ইজ এই অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমাকে বলতেছে যে আমার আইডি কার্ডের ব্যাক সাইডের ফটো দেওয়ার জন্য। সো এখান থেকে আমি আমার আইডি কার্ডের ব্যাক সাইডের একটা ফটো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন যে আপলোডিং হচ্ছে। সো এখন আমাকে বলতেছে যে ফেস ভেরিফাই করার জন্য। সো এখান থেকে আমি আমার ফেসটা ভেরিফাই করে নিই। সো আমার ফেসটাও ভেরিফাই হয়ে গেছে। সো এখন কি হবে, এখন মূলত এটা তারা রিভিউ করবে। রিভিউ করে দেখবে যে আমার ডকুমেন্ট সবগুলো ঠিকঠাক আছে কি না। যদি দেখে ঠিকঠাক আছে তাহলে তারা ভেরিফাই করে দিবে। সো এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। অনেক সময় 5 থেকে 10 মিনিটের ভিতরে হয়ে যায়, অনেক সময় 1 ঘন্টাও সময় লাগতে পারে, অনেক সময় আরও বেশিও সময় লাগতে পারে। সো আপনারা একটু ওয়েট করবেন। ওকে, সো এখন আমি কিভাবে দেখব যে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কি না। সো এই কাজটা করার জন্য আপনারা অপর দিকে দেখতে পাবেন যে এই যে প্রোফাইলের একটা আইকন দেওয়া আছে, এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর
আপনাদের সামনে এরকমটা চলে আসবে। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আনভেরিফাইড আইডি নামে একটা অপশন আছে। সো তারা এখন ভেরিফাই করতেছে, ভেরিফাই করে তারা কিছুক্ষণের মধ্যে তারা আমার এই আনভেরিফাইড লেখাটা ভেরিফাই হয়ে যাবে। সো এই আনভেরিফাই লেখাটা যখনই ভেরিফাই হবে তখনই আপনি বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। ওকে, সো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আগে আনভেরিফাইড লেখা ছিল, এখন ভেরিফাই লেখা চলে আসছে, তার মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি আপনার এনআইডি কার্ডের মাধ্যমে বাইবিট অ্যাকাউন্টকে ভেরিফাই করে নিতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খান বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।